জলা বিল অধ্যুষিত জেলা খুলনা। ভবঘুরে তারানাথ বর্ষণ মুখর এক সন্ধ্যায় এসে হাজির হয় সেখানকার মুজারঘোটা গ্রামে। গ্রামটিতে পা দিয়েই তিনি বুঝতে পারেন কিছু চাপা অন্ধকার গ্রামের চারপাশ থেকে ঘিরে আছে। সে অন্ধকার যেন বুকের উপর চেপে বসতে চায়। আকাশ পানে তাকিয়ে মেঘের ভেতর লুকায়িত রক্তবর্ণের চাঁদকে দেখতে পায়। অস্ফুটেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে চন্দ্র পিশাচিনী। এই অপদেবীর মোকাবেলা করতে গিয়ে কোন বিপদের সম্মুখীন হয় তারানাথ? বৃষ্টি ভেজা সন্ধ্যায় তারানাথের গল্পের আসরে কিশোরীর অনুপস্থিতিতে আজকে বিভূতি ও আপনাদের সেই গল্পই শোনাবে ঠাকুরমশাই। আজকের কাহিনী প্রখ্যাত লেখক বাংলাদেশ নিবাসী শ্রী শ্রীদাম বৈরাগীর কলমে তারানাথ তান্ত্রিক ও চন্দ্র পিশাচ রহস্য। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে পার্থ ও অন্যান্য চরিত্রে ইন্দ্রনী, বর্ণিশা, আকাশ ও অভিযান। শুরু হচ্ছে আজকের হাড় কাঁপানো বাংলাদেশের প্রেক্ষাপটে রচিত ভয়ঙ্কর গ্রাম বাংলার এক অপদেবীর কাহিনী, যা আপনাদের নিয়ে যাবে এক অপার্থিব জগতে। শুরু হচ্ছে আজকের কাহিনী তারানাথ তান্ত্রিক ও চন্দ্র পিশাচ রহস্য। শুনতে থাকুন। সকাল থেকেই এক নাগারে বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। তাই দুপুরে খাওয়ার পর আর ভালো লাগছিল না দেখে একটু শুয়েছিলাম, কিন্তু মন আনচান করছে। তারানাথের বাড়ি যেতে ইচ্ছে করছিল। কিশোরী গত দুদিন অফিসে যায় না। ওর শ্বশুরের বড় অসুখ, তাই স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। ওকে ডেকে লাভ নেই, তাই অগত্যা ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা ভর্তি হাঁটু সমান জল। রাস্তাটাকে মনে হচ্ছে যেন পদ্মা নদী। যাই হোক, সে জল ঢেলে মটলেনে গিয়ে সিঙ্গারার সাথে এক প্যাকেট পাসিং সবু কিনে নিলাম। তারানাথের বাড়ি গিয়ে দেখি সদর দরজা খোলা। ঢুকে তারানাথের ঘরে উঁকি দিতে দেখলাম তারানাথ তার ঘরে বেঞ্চের উপরে বসে। তার সাথে চোখাচোখি হতেই বললেন, আরে বিভূতি যে, এই বৃষ্টিতেও এসেছো দেখছি। তা তোমার সেই বন্ধু কিশোরী কই? হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো এসো। হ্যাঁ এই তো আসছে। আসলে ঠাকুরমশাই, কিশোরীর শ্বশুরমশাই অসুস্থ। সে তার স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি গেছে। ও আসেনি আমার সাথে। চারিমা, সদর দরজাটা দিয়ে এসো। ওটা হাট করে খোলা দেখলাম। আমার কথা শুনে চারি সদর দরজা বন্ধ করে রান্নাঘরের দিকে চলে গেল। আমি বসলাম গিয়ে তারানাথের বৈঠকখানায়। তারানাথ পাসিং শুয়ের প্যাকেট খুলে একটা সিগারেট ধরালো। তারপর বলল, কোনো কিছুই আর আগের মতো হবে না হে। যে যায় একেবারেই যায়। আজকে হাট থেকে আসার পর মনটা কেমন বিষণ্ণ হয়ে আছে। একটা ঘটনা বারবার মনে পড়ছে। ভালোই হয়েছে আজ কিশোরী আসেনি। ও হলো নাস্তিক। যারা দৈবে ঈশ্বরে বিশ্বাস করে না, তারা ভালোবাসাকেও বিশ্বাস করে না। আমি বুঝতে পারলাম তারানাথ নতুন কোনো অভিজ্ঞতা বলতে চাইছেন আমাকে। আমি ওকে বললাম, হ্যাঁ তা যা বলছেন ঠাকুরমশাই, এই বৃষ্টির দিনে আপনার পূর্বের অভিজ্ঞতা শুনতে ইচ্ছে করছে, যার ভেতর থাকবে ভয় আর ভালোবাসার দুটোই। এমন কোনো গল্প আছে নাকি আপনার ঝুলিতে? তারানাথ সিগারেট হাতে নিয়ে একটুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আছে। শোনো তবে, এ কথা এর আগে অন্য কাউকে কখনো বলিনি। সেই প্রেম, সেই মধুময় স্মৃতি, সেই ভয় এখনো বুকে দাগ কেটে আছে। কি বড় ভুলই না করেছিল। একবার সব সাধনা করেছিলাম এক গুরুর কথায়, তা তো তোমাদের বলেছি। সেই যে আমার গুরু কোন এক সাধুদের সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন, আর ফিরলেন না। আর আমি বাধ্য হয়ে বাড়িতে ফিরে এলাম আমার মায়ের দুঃসংবাদ পেয়ে। তো কিছুদিন বাড়িতে থাকার পর মনটা কেমন কেমন করতে লাগলো। তাই আবার বেরিয়ে পড়লাম পথে। সেবার গিয়ে পড়লাম খুলনায়। সারাদিন পথ হাঁটি। কোনো সাধু সঙ্গ বা মন্দির পেলে সেখানে রাত্রে বিশ্রাম নেই।
এমনই একদিন হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম একটা বিল জলা অধ্যুষিত গ্রামে। গ্রামটির নাম মুজার ঘুটা। হ্যাঁ, তখন সন্ধ্যা হব হব। আশেপাশে কোনো মন্দির বা চণ্ডী মণ্ডপ দেখতে পেলাম না। অগত্যা মোটামুটি একটা সম্পন্ন গৃহস্থ বাড়ি দেখে সেদিকেই এগোলাম। বাড়িটা কাঁচা মাটির তৈরি, উপরে খড় বিচালির ছাউনি। বাড়ির এক পাশে একটা গোয়াল। বাড়ির উঠানে পা দিতে আমার গাটা কেমন যেন একটু শিউরে উঠল। তুমি তো জানোই, গুরুর আশীর্বাদে ও মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু সামান্য শক্তি আমার ছিল। বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম কিছু আবছা আবছা অন্ধকার কুয়াশার মতো বাড়ির চারিপাশটায় পাক খেয়ে খেয়ে ঘুরছে। বুঝতে পারলাম এ বাড়ির কারো একজনের সমূহ বিপদ। বাড়ির সামনে গিয়ে হাঁক দিলাম, এই যে শুনছেন, কেউ আছেন বাড়িতে? আমার ডাক শুনে কিছুক্ষণ বাদে ঘর থেকে বেরিয়ে এলো 22-23 বছরের এক অপূর্ব সুন্দরী মেয়ে, যেন দেবলোকের অপ্সরা। মেয়েটি আট পরে একটি ছাপা শাড়ি পরে আছে, চুলগুলো তার অগোছালো, নাকে একটা নোলক, পায়ে নুপুর, চোখের নিচে কালো কালি পড়েছে। দেখে মনে হচ্ছে মেয়েটি যেন কাজল পড়েছে। নিশ্চয়ই রাত জাগার ফল। মনে মনে এসব ভাবছি, এমন সময় মেয়েটি বলে উঠল, কাকে চাই? কাউকে চাই না, আসলে আমি এক ব্রাহ্মণ পথি, রাতের জন্য একটু আশ্রয় চাই, পাওয়া যাবে কি? তুমি তো জানো আমি কখনো ভেকধারী সন্ন্যাসীদের মতো ওই গেরুয়া বসন কিংবা মুখে দাড়ি জঙ্গল নিয়ে ঘুরে বেড়াতাম না। তখন আমার বয়স এই 25-এর কাছাকাছি, পূর্ণ যৌবন। মেয়েটি একটু ইতস্তত করে আমাকে মাটির দাওয়ায় বসতে দিয়ে বলল, আপনি বসুন, আমি আসছি। মেয়েটি ঘরের ভিতর ঢুকে গেল এবং কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এলো। বলল, বাবা আপনাকে ভিতরে ডাকছেন। আমি আন্দাজ করলাম তিনি বোধহয় অসুস্থ, তা না হলে এতক্ষণে তিনি নিজেই বাইরে বেরিয়ে আসতেন। আমি মেয়েটির সঙ্গে ভিতরে প্রবেশ করলাম। তারপর মেয়েটি আমাকে একটি ঘরে নিয়ে গেল। ভিতরে ঢুকে দেখি একটা মাটির প্রদীপ জ্বলছে। সেই আলোয় চোখ পড়ল খাটের উপর একজন শুয়ে আছে সেখানে। অবস্থা খুব আশঙ্কাজনক, কারণ আমি লক্ষ্য করলাম তিনি প্রায় মিশে গেছেন বিছানার সাথে। আমরা ভিতরে প্রবেশ করেছি দেখে কোনো মতে মাথাটা হালকা একটু উঁচু করলেন তিনি। তারপর খাটের পাশে একটা চৌকি দেখিয়ে আমাকে বসতে বললেন। আমি বৃদ্ধকে নমস্কার জানালাম। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার কি নাম ঠাকুর বাবা? নিবাস কোথায়? বৃদ্ধকে সংক্ষেপে আমার পরিচয় দিলাম এবং পথে কেন ঘুরি তাও সবিস্তারে বললাম। শুনে বৃদ্ধ বললেন, মা বিশাখা, এ ভিটে ব্রাহ্মণের পা পড়েছে। তোর বাপ মনে হয় এই যাত্রায় বেঁচে গেল রে। আমি আলাপ আলোচনার ভিতর দিয়েও লক্ষ্য করছিলাম বৃদ্ধকে ঘিরে আছে এক আবছা গোল ছায়া। সে ছায়া তার মাথার উপরে অন্ধকার কুণ্ডলি পাকিয়ে ঘুরছে। বৃদ্ধ তার মেয়েকে বললেন, হ্যাঁ রে মা বিশাখা, তুই ওনার জন্য রাতের খাবারের ব্যবস্থা কর। দেখিস ওনার যেন যত্ন আত্মীতে কোনো ত্রুটি না ঘটে। আচ্ছা বাবা। এই বলে মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল। আমার মনে তখন একটা কৌতূহল জাগ্রত হয়েছে। তাই আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, যদি কিছু মনে না করেন,
আপনার হাতটা একটু দেখাবেন? দেখলাম বৃদ্ধ সাগ্রহে হাতটা বাড়িয়ে দিলেন। আমি তার হাত কিছুক্ষণ বেশ ভালো করে দেখার পর বললাম, সম্প্রতি 2-1 মাসের ভেতর আপনার বড় ধরনের কোনো আর্থিক ক্ষতি হয়েছে। আপনি গত 1-1.5 মাস আগে খুব কঠিন অসুখে পড়েছেন। আচ্ছা, 3-4 মাস আগে কেউ কি মারা গিয়েছেন? তিনি কে? বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ আমার দিকে, তারপর বললেন, আপনি কি করে জানলেন যে কেউ একজন মারা গেছে? আমি আমার বিশেষ ক্ষমতার কথা কিছু না বলে তাকে বললাম, হ্যাঁ, এত অবাক হবেন না। আসলে আমি সামান্য কিছু হাত দেখতে পারি তো, সেই রেখা বিচার করেই বুঝলাম অতি সম্প্রতি একজনের মৃত্যুযোগ ঘটেছে। আপনি যা যা বলছেন সবই সত্য ঠাকুর। ব্যাপারটা তবে আপনাকে খুলেই বলি। লক্ষ্য করলাম ঠিক সেই সময় ধীর পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো বৃদ্ধের মেয়ে বিশাখা। আমার দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, বাইরে উঠানে আপনার রাতের রান্নার সরঞ্জাম রেখেছি। সন্ধ্যা হয়ে গেছে, রান্না জোগাড় করবেন, আসুন। হ্যাঁ ঠাকুর, আপনি গিয়ে আগে আপনার খাবার ব্যবস্থা করুন গে, পরে সব নিয়ে আলোচনা করা যাবে ক্ষণ। আমি দুজনের কথা ফেলতে পারলাম না। চৌকি থেকে উঠে মেয়েটির পিছন পিছন গিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। দেখলাম উঠোনের এক পাশে একটা মাটির উনুন আছে, যেখানে একটি নতুন কড়াই, কিছু গামলা, থালা, হাঁড়ি ইত্যাদি রাখা। গামলার ভিতর চাল, ডাল, আলু ইত্যাদি রান্নার সরঞ্জাম রয়েছে। মেয়েটি বলল, আপনি ভাত চাপিয়ে দিন, আমি ইলিশ কেটে এনে দিচ্ছি। বলেই মেয়েটি বাড়ির পূর্ব দিকে একটা পুকুর ছিল, সেই ঘাটের সামনে একটা মাছ নিয়ে কাটতে বসল। এদের গায়ের পাশ দিয়েই পদ্মা নদী, নিশ্চয়ই পদ্মা নদীর ইলিশ হবে ওটা। আমি বসে বসে ভাত রান্না করতে লাগলাম আর মেয়েটির ইলিশ কাটা দেখতে লাগলাম। সে 450 হবে নিশ্চয়ই মাছটা। তুমি শুনলে ভাববে বুড়ো মনে হয় গাল গল্প দিচ্ছে। আসলে আগেকার দিনে এর থেকেও বড় ইলিশ পাওয়া যেত। একবার এক মারোয়াড়ি ভদ্রলোকের বাড়িতে তো 7 সেরের এক ইলিশ খেয়েছিলাম। সে এক অভিজ্ঞতা, বুঝলে। তারানাথের গল্প অন্যদিকে মোড় নিচ্ছে দেখে আমি বললাম, আমি আপনার সব কথা বিশ্বাস করি ঠাকুরমশাই, আপনি যেটা বলছিলেন সেটা বলুন। চারি এসে ততক্ষণে মুড়ি মাখা আর সিঙাড়া দিয়ে গেছে। আমি খাওয়া শুরু করেছি। কিশোরীকে মনে পড়ছে, কিন্তু কিছু তো করার নেই। এদিকে তারানাথ আর একটা সিগারেট ধরিয়ে বার দুয়েক টান দিলেন, তারপর ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ, তো যা বলছিলাম, মেয়েটি মাছ কাটছে, আমি দেখছি। এমন সময় খেয়াল করলাম মেয়েটি কোনো কারণ ছাড়াই আমার দিকে বারবার তাকাচ্ছে। আমাকে সন্দেহ করছে কিনা কে জানে, ভাবছে কোনো বদ ছোঁড়া কোনো বদ মতলবে এসেছে কিনা। আমি আর তার দিকে লক্ষ্য না করে ভাত রান্নার দিকে মনোযোগ দিলাম। আচ্ছা ঠাকুরমশাই, এত বড় বাড়ি, কিন্তু এই দুজন বাপ মেয়ে ছাড়া কেউ নেই। মেয়েটার মা কোথায়? এর মাই কি কিছুদিন আগে মারা গিয়েছেন? হ্যাঁ, ঠিক এই প্রশ্নগুলোই আমার মনেও উদয় হয়েছিল। আরও নানান রকম প্রশ্ন এসেছিল মনে, কিন্তু বৃদ্ধের সঙ্গে আলোচনা না করলে কিছুই পরিষ্কার হচ্ছে না। যাই হোক, এদিকে ভাত প্রায় হব এমন সময় মেয়েটি একটি বাঁশের ঝুড়িতে 6-7 টুকরো বড় ইলিশ ও 2টো বড় বেগুন দিয়ে গেল। বলল, আজ রাত্রের মতো বেগুন ভাজা আর ইলিশ ভাজা করে খেয়ে নিন, কাল সকাল থেকে খাওয়ার আর কোনো কষ্ট হবে না। আরে না না, এই ঢের। রাত্রের জন্য আশ্রয় দিয়েছেন, এই আমার জন্য অনেক।
বরং আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি। মেয়েটি যেন এসব আলাপচারিতার ভিতর দিয়ে একটু সহজ হলো, ম্লান হেসে বলল, এ তো কিছুই নয়। আমার মা থাকলে আর আমার বাবা সুস্থ থাকলে বুঝতে পারতেন যত্ন কাকে বলে। কথাটি বলে মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। আমি দেখলাম তার চোখের নিচে বিন্দু বিন্দু জল। তার চোখের জল দেখে আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না, তোমার কি হয়েছে? অবশ্য আমি জানি কি হয়েছে। মেয়েটি চোখের কোণা থেকে দুহাত দিয়ে জল মুছে বলল, মা তো আর নেই, বাবাকে আমি হারাতে চাই না, তাহলে তো আমার আর নিজের বলতে কেউ থাকবে না। মেয়েটি আচমকা আমার সামনে হাত জোড় করে আমাকে বলল, দরজার আড়াল থেকে আমি সব শুনেছি আপনার কথা। আপনি তো অন্তর্যামী, যেভাবেই হোক আমার বাবাকে আপনি বাঁচিয়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার দাসী হয়ে থাকবো সারা জীবন। দয়া করে আমার বাবাকে বাঁচান। বলতে বলতে মেয়েটি উঠোনের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে আবার জল। আমি খানিকটা অপ্রস্তুত হয়ে বললাম, একি আপনি উঠুন দেবী, উঠুন, বিচলিত হবেন না। আমার তেমন কোনো বিশেষ ক্ষমতা নেই, যেটুকু আছে তাই দিয়ে চেষ্টা করব আপনার বাবাকে বাঁচানোর। আপনি সবিস্তারে বলুন, আপনার বাবার কি হয়েছে? আমার মুখে দেবী ডাক শুনে বিশাখার দুই চোখে আমার প্রতি শ্রদ্ধা ও আস্থা দেখলাম। বিশাখা একটু ধাতস্থ হয়ে বলল, না, এখন না, আপনি ক্লান্ত। আগে আপনি রান্না শেষ করে খাওয়া দাওয়া করুন, তারপর বাবার কাছ থেকে শুনবেন সব কিছু। আমি রাজি হলাম। নৈশাহার করার পর গেলাম বৃদ্ধর কাছে। গিয়ে দেখি ঘরের ভিতর অন্ধকার। ডাক দিলাম, কাকাবাবু, কাকাবাবু, জেগে আছেন নাকি? হ্যাঁ, জেগে আসি ঠাকুর। আসুন আসুন। ঘরে আলো জ্বালানো নেই যে, আমি নিভিয়ে দিয়েছি। আলোতে বড় কষ্ট হয়। মা বিশাখা, আলোটা জ্বালিয়ে দাও মা। একটু বাদে তড়িঘড়ি ঘরে এলো মেয়েটি। দেশলাই ছেলে জ্বালিয়ে দিল মাটির প্রদীপ। আমার চোখে চোখ পড়ল তার। কি অপরূপ সৌন্দর্য না সৃষ্টি করেছেন ভগবান! প্রদীপের আলো তার গায়ের দুধে আলতা রঙের কাছে যেন ম্লান হয়ে পড়েছে। এমন সময় মেয়েটি আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি দেখে লজ্জায় চোখ নামিয়ে দ্রুত ঘরের বাইরে চলে গেল। আমি একটু ধাতস্থ হয়ে বৃদ্ধকে বললাম, আচ্ছা, এবার বলুন তো কাকাবাবু, যা বলতে চাইছিলেন। আপনার অসুবিধা হবে না তো? না না, না না, কোনো অসুবিধে হবে না। বলছি ঠাকুর বাবা, শুনুন তবে। এ প্রায় 1 বছর আগের ঘটনা। আমার নাম মনোময় বৈরাগী। আমি এই গ্রামের বড় কর্তা। মানুষ সব আপদ বিপদে আমার বাড়ি ছুটে আসে। এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি আর আমার মেয়ে বাদে এ বাড়িতে আর কেউ নেই। হ্যাঁ, আগে ছিল, এখন আর নেই। আমার এই একটা মাত্র মেয়ে। তো তখন আমরা 3 জনে বাদেও আমাদের 2 জন রাখাল, 1 জন বাবুর্চি আর একটা কাজের মেয়ে থাকতো। দিনটা ছিল চন্দ্রগ্রহণের দিন। আমার বেশ মনে পড়ে, আমার স্ত্রী সেদিন সকালে স্নান টান করে পুজোর আসনে বসেছিল, যাতে গ্রহণের ক্ষতিকর প্রভাব আমাদের উপর না পড়ে। এমন সময় গ্রাম থেকে কিছু মহিলা এলো আমার স্ত্রীর কাছে। ওদের আলোচনা শুনে বুঝতে পারলাম, গ্রামের দক্ষিণ দিকে শ্মশানে যে বড় সেগুন গাছটি আছে,
ওইখানে নাকি একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলেছে। আমাকে সবাই সমীহ করে। আর সেই জন্য আমার স্ত্রীকে এসে বলল, এবং তিনিও আমাকে এসে সে কথা বললেন। আমি গ্রামের কিছু লোককে নিয়ে রওনা দিলাম শ্মশানের দিকে। তখন 12:30-1টা বাজে। আমাদের ভেতর থেকে হরি বলল যে, কর্তা, আজ তো গ্রহণ, এই অবেলায় সেখানে যাওয়া কি ঠিক হচ্ছে? সবাই তার কথায় সায় দিল। সবাই বলা বলি করতে লাগলো, চন্দ্রগ্রহণের দিন যে ব্যক্তি অপঘাতে মারা যায় তার নাকি ঊর্ধ্বলোকে গতি হয় না। গ্রহণের আধার মেখে সে চিতায় চিতায় ঘোরে। নিবারণ বাগদি বলল, এই দিনে যারা মরে তারা চন্দ্র পিশাচে নাকি পরিণত হয়। তা এরা যে স্থান দিয়ে ঘোরে সেখানকার বাতাসে মরা পোড়ার গন্ধ বেরোয়। আমি এবার স্পষ্টতই বিরক্ত মুখে তাদের বললাম, কি হচ্ছে কি? সব থামো এখন। এই সব আলোচনা করতে করতে পায়ে পায়ে আমরা শ্মশানে গিয়ে পৌঁছলাম। আর সামনেই দেখলাম সেই সেই মর্মান্তিক দৃশ্য। একটা 18-19 বছরের মেয়ে গলায় দড়ি দিয়ে বড় সেগুন গাছটাতে ঝুলে আছে। এই ভর দুপুর বেলায় ও জায়গাটা কেমন অন্ধকারাচ্ছন্ন। মেয়েটির চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। মাথা একদিকে কাত করা, জিভ আধ বেরিয়ে এসেছে। বিস্ফারিত চোখ নিয়ে খোলা চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। নদীর মাতাল হাওয়ায় সেই লাশটা একবার এদিক একবার ওদিকে দোল খাচ্ছে। আমি হরিকে বললাম, হরি, গাছে উঠে দড়ি কেটে দাও। সে সভয়ে আমার দিকে তাকালো, করুণ স্বরে বলল, আমি উঠতে পারবো না বাবু, আমার পায়ে খুব ব্যথা। কাল উঠোনে আছাড় খেয়ে পড়ে গিয়েছিলাম। তা আমি বুঝলাম সে ভয়ে মিথ্যে কথা বলছে, উঠতে চাইছে না। অগত্যা কাউকে কিছু না বলে আমি উঠে গেলাম সেই সেগুন গাছে। একটা ছুরি দিয়ে ফাঁসির দড়িটা কেটে দিলাম। ধপাস করে মৃতদেহটা মাটিতে পড়ে গেল। সবাই এগিয়ে গেল মরার দিকে। সবার দৃষ্টি নিবদ্ধ মৃতদেহের চোখের দিকে আর গালের দিকে। দেহটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ওর গাল ফাঁক হয়ে গিয়েছিল। আমি গাছের উপর থেকেও স্পষ্ট দেখতে পেলাম তার গালের ভিতরটা একেবারে কালো হয়ে গেছে। মনে হচ্ছে এইমাত্র কালি কুলে খেয়েছে সে। আরও বিস্মিত হলাম তার চোখ দেখে। চোখে কোনো মণি নেই, সম্পূর্ণটাই কালো। কিন্তু একটু আগেও তো দেখলাম তার চোখ সাধারণ মানুষের মতো। এত কিছুর ভিতর দিয়ে খেয়াল করিনি কোন ফাঁকে আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। উত্তর দিক থেকে প্রবল বাতাসের বেগ বদ্ধ হাতির মতো ছুটে আসছে আমাদের দিকে। এমন সময় আমরা দেখলাম মরার সমস্ত শরীর, হাত পা ধনুষ্টঙ্কার রোগীর মতো বেঁকে যেতে লাগলো। কালো মুখের ভেতর লাল জিভটা গালের এপাশে ওপাশে আছাড় খেতে লাগলো। এই দৃশ্য দেখে সব লোক চিৎকার করে যে যেদিকে পারে ছুট দিল। আমি তখনও গাছের উপর। এদিকে আবার আরো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আবার বুকও কাঁপতে লাগলো।
প্রাণ ভয়ে হুড়মুড় করে গাছ থেকে নেমে পড়লাম। সভয়ে দৌড় দেব, এমন সময় লক্ষ্য করলাম মৃতদেহটি আরো দুমড়ে মুচড়ে যাচ্ছে, আর হাড় ভাঙার কটকট শব্দ হচ্ছে। সে দৃশ্য দেখে আমি অন্ধের মতো যেদিকে চোখ গেল ছুটলাম। জ্বরের মধ্যেও কিভাবে যে সেখান থেকে বাড়ি ফিরলাম আমি আমি নিজেই জানি না। বাড়ি আসার পর থেকেই ধুম জ্বর, আর তখন থেকেই বিছানায় শয্যাশায়ী আমি। সেদিন আমার মেয়ে বউ সকলেই জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে। আমি কোনো উত্তর দিতেই পারিনি তাদের। বাইরে ঝড়ের অন্ধকারের সাথে সন্ধ্যার অন্ধকার মিশে এক হয়ে গিয়েছিল। আমি তখনও বিছানায় শুয়েছিলাম। আমার মেয়ে আমার পাশে বসা, ঘরে হ্যারিকেন লণ্ঠন জ্বলছে, স্ত্রী বাইরে রান্নাঘরে রাতের রান্না করছেন। তখন ঝড় বৃষ্টি একটু ধরে এসেছে। আচমকা বাইরে গোয়ালের গরুগুলো ছটফট করছে শুনতে পেলাম। আমার স্ত্রী রান্নাঘর থেকে বলল, গরুগুলোর কি হচ্ছে, এমন এমন ছটফট করছে কেন? দুপুরের এঁটো থালা বাসনগুলো ধুয়ে আসি পুকুর ঘাটে, আর গরুগুলোকে দেখে আসি। তখন আমারও কেমন গরুগুলোর মতো গা ছটফট করছে। কোনো একটা অভিশপ্ত আতঙ্কে বারে বারে শিউরে উঠছি। দুপুরের ঘটনা কাউকে বলিনি, কারণ মেয়ে মানুষ সব ভয় পেয়ে যাবে। আমার শয্যার পাশের জানালাটা খোলা ছিল। সেখান থেকে বৃষ্টি ভেজা ঝোড়ো বাতাস ইতস্তত ঘরের ভিতর ঢুকে পড়ছে। জানলা দিয়ে পুকুর ঘাটটা দেখা যায়। সেদিকে তাকিয়ে দেখলাম আমার স্ত্রী এক হাতে হারিকেন লণ্ঠন সব নিয়ে পুকুর ঘাটে যাচ্ছে। ঘন কালো মেঘ সরে হঠাৎ একটা কালো পিণ্ডের মতো বের হয়ে আছে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। দুপুরের গ্রামবাসীদের কথা মনে পড়ল। আমি ঘাটের দিকে তাকিয়ে দেখলাম আমার স্ত্রী থালা বাসন মাজছে। ভাবলাম ওকে সাবধান করি, তাড়াতাড়ি ঘরে আসতে বলি। এমন সময় একটা জিনিস দেখে পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল। একটা মেয়ে বিকৃত অঙ্গভঙ্গিতে চার পায়ে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের জঙ্গল থেকে বেরিয়ে আসছে। হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম তার বিভৎস লাল জিভটা মুখের এপাশ ওপাশে বাড়ি খাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। চন্দ্রপিশাচী আমার দিকে তাকিয়ে তার তীক্ষ্ণ দাঁত বের করে একটু হেসে ঝাঁপিয়ে পড়লো আমার স্ত্রীর উপর। প্রবল আক্রোশে ঠুঁটি ছিঁড়ে ফেললো এক কামড়ে। সেই তাজা রক্ত মাখা মুখ নিয়ে হাসতে লাগলো আমার দিকে তাকিয়ে। আমার স্ত্রী একটা শব্দ করারও সুযোগ পেল না। আমার মেয়ে আমার পায়ের কাছে বসে কি একটা বই পড়ছিল। তাই সেসবের কিছুই বুঝতে পারল না। আমার স্ত্রীর দেহ লুটিয়ে পড়ল মাটিতে, আর চন্দ্রপিশাচিনী হাসতে হাসতে আবার চার পায়ে দৌড়ে ঢুকে গেল ঝোপের ভিতর। ঠাকুর, ও আমার স্ত্রীকে না মেরে আমাকে তো মারতে পারতো। আমাকে তো মারতে পারতো। কেন মারলো না? কেন? এতটা বলে তিনি থামলেন। লক্ষ্য করলাম বৃদ্ধের চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি বৃদ্ধের হাত ধরে
তাকে কিছুটা সান্ত্বনা দিলাম। বললাম, এই প্রশ্নের উত্তর আপাতত আমার কাছে তো নেই, সামলান নিজেকে। আচ্ছা, আপনার মেয়ে কত পরে জানতে পারে তার মায়ের এই ব্যাপারটা? এই ঘটনার বেশ কিছু পরেই রাতের বেলা খাবার বাড়তে গিয়ে ওর মায়ের কথা খেয়াল পড়ে যে মা এখনো বাসন ধুয়ে ফেরেনি। উত্তরে আমি মনকে শক্ত করে বললাম, এখান থেকে এক পা উঠবে না। তারপর তারপর মেয়েকে বললাম, একটু আগে তার মায়ের মৃত্যুর কথা শুনে সে মেয়ের কি কান্না। আমি মেয়েকে জড়িয়ে ধরে বললাম, মা মা ঈশ্বরের নাম করো মা। সারা রাত দুজন মিলে ঈশ্বরের নাম করলাম, জানলা বন্ধ করে দিলাম। বুঝতে পারলাম ঘরের চারপাশে কে যেন দৌড়ে বেড়াচ্ছে, প্রবল আক্রোশে মাঝে মাঝে খটখট করে শব্দ করছে। গরুগুলো সারা রাত তারস্বরে ডাকতে লাগলো। আমার মেয়ে শিউরে শিউরে উঠতে লাগলো। এমন পরিস্থিতি একবার ভাবুন ঠাকুর, বাইরে স্ত্রীর লাশ পড়ে, আর আমরা আমরা কেউ যেতে পারছি না সেখানে। বৃদ্ধ কথা বলছিলেন, এমন সময় বিশাখা এসে ঘরে প্রবেশ করল। বৃদ্ধের চোখে জল দেখে সেও কাঁদতে লাগলো বাবার পায়ের কাছে বসে। এই দুঃখের সময়ও আমার চোখ তার উপর থেকে সরল না। বৃষ্টি স্নাত পদ্ম যেমন দেখতে লাগে, বিশাখার মুখও ঠিক তেমন লাগছে। ভাষা ভাষা চোখে সে কি মোহময়ী দৃষ্টি তার! বৃদ্ধের স্বরে আমার মোহভঙ্গ হলো। তিনি আবার বলতে লাগলেন, পরের দিন সকালে আমি অতি কষ্টে ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে গেলাম। মেয়ে গেল বাকি গ্রামবাসীদের খবর দিতে। আমার স্ত্রী পড়ে আছে মাটিতে, দু চোখ খোলা, আকাশের দিকে তাকিয়ে আছে। গলার কাছে একটা বৃহৎ ক্ষত, সেখানে কালো রক্ত জমাট বেঁধে আছে। বেচারি বেচারি মরার আগে বুঝতেও পারেনি কি হতে চলেছে। আমি বিশ্বাস করতে পারলাম না যে প্রতিদিন সকালে আমায় ঘুম থেকে জাগিয়ে তোলে, রোগ পীড়ার সময় মাথার কাছে বসে থাকে, সে আর নেই। মেয়ে কাঁদতে কাঁদতে এসে ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে। অঝরে কাঁদতে লাগলো মেয়ে আমার। পিছনে সব গ্রামবাসীও এলো। হরি এসে বলল, কর্তার কেঁদে কি হবে? আপনাকে তো তখনই বলেছিলাম ওখানে না যাওয়াই ভালো। মনে হচ্ছে মেয়েটি যন্ত্রপিশাচী হয়ে গেছে। এই বড় অলক্ষণ কর্তা, এই গ্রাম ছাড়খাড় হয়ে যাবে। তত দ্রুত সম্ভব নিবারণ ওঝাকে ঢাকা উচিত। নিবারণ ওঝার নিবাস লক্ষ্মীকান্তপুরে। এখান থেকে 4 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হয়। আমি হরিকে বললাম, যা ভালো বোঝো করো। সে গাঁয়ের 2টো ছেলেকে পাঠিয়ে দিল। এদিকে আমিও গ্রামবাসী মিলে আমার স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। কেউ গেল বাঁশ কাটতে, কেউ গেল জ্বালানির কাঠ আনতে। সব গ্রামবাসীর মুখের দিকে তাকিয়ে দেখলাম সবার মুখে ভয়ের একটা কালো মেঘ জমাট বেঁধে আছে। কিন্তু সাহস করে কেউ কিছু বলতে পারছে না। আমার মেয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কাঠ নিয়ে এবং বাঁশ নিয়ে আসার পর 10 লোক দিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন রাত 12:30। শ্মশানে গিয়ে প্রথমে চোখে পড়ল সেই সেগুন গাছটার দিকে। কালকে সে দড়িটা এখনো ঝুলছে মাছ থেকে কাটা অবস্থায়।
আমার কিন্তু আর ভয় করছে না, কিন্তু শ্মশান যাত্রীদের দেখে মনে হচ্ছে তারা ভয়ে তটস্থ। প্রথমে চিতা সাজানো হলো, তারপর আমার স্ত্রীকে উল্টো করে শোয়ানো হলো। আমি তার মুখে আগুন দিলাম। একটু পর চিতা দাউ দাউ করে জ্বলতে লাগলো। ঘন্টা দুয়েকের ভেতর আমরা পোড়ানো শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যখন পৌঁছালাম তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হব হব করছে। তখন অন্ধকার চারপাশটা ছেয়ে ফেলেছে। এমন সময় আমি শুনতে পেলাম আবার সেই কটকট শব্দ। বাড়িটা ঘিরে কে যেন দৌড়ি করে বেড়াচ্ছে। তারপর বুঝলাম শুধু আমি নয়, ঘরের ভেতর প্রত্যেকটা লোক এগুলো শুনতে পাচ্ছে। আমি সবাইকে বললাম ঘর থেকে বের না হতে, এই সেই চন্দ্র পিশাচী। মহিলারা সব স্বরে চিৎকার করে উঠল ভয়ে। সেই চিৎকার শুনে বাইরের পিশাচী যেন প্রবল উল্লাসে দাপাদাপি করতে লাগলো। একটু পরে সব কিছু চুপচাপ, বাইরে সব নিঃশব্দ, নিঝুম। ভাবলাম যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু আমার মনের কথা মনে থাকতেই দরজায় কে যেন আঘাত করতে লাগলো। কাঠের দরজা মড়মড় করে উঠতে লাগলো। মেয়েরা ভয়ে হুলুধ্বনি আর রাম নাম জপ করতে লাগলো। এমন সময় বাইরে থেকে শোনা গেল একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। বোম কালী, তফাৎ যা নরকের কীট, আর এক পা ওই গোলে ত্রিশূল গেঁথে দেব। দরজার কাছ থেকে মনে হলো কেউ যেন দৌড়ে পালিয়ে গেল পুকুর ঘাটের জঙ্গলটার দিকে। গ্রামের যে ছেলে দুটোকে ওঝা ডাকতে পাঠিয়েছিলাম তারা এসে একজন ডাকলো। ওঝাকে নিয়ে এলাম। আমি এক দৌড়ে গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে নিবারণ ওঝা, ভীমের মতো পুরুষ, টকটকে ফর্সা গায়ের রং, একটা ধুতি পরা গায়ের উপরে পইতে ছাড়া কোনো জামা নেই, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুরের টিকা। আমি ওঝাকে ভেতরে আসতে বললাম। ওঝা বললেন, না থাক, আমার একটা বড় কাজ আছে। আমি তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় এরা গিয়ে উপস্থিত হলো। আর একটু বাদে গেলে আমাকে পেত না। এদের মুখ থেকে ঘটনা সবিস্তারে শুনেছি। এখন আমি যা বলি তাই শোন। আমি সবাইকে একটি করে হস্তবন্ধ দিয়ে যাচ্ছি, সবাই হাতে পড়ে থাকো। আর কোনো অসুবিধা হবে না মনে হয়। আমি দিন 20 পরে ফিরব, তখনও পিশাচিটা না গেলে একটা ডাকিনী যজ্ঞ করে ওকে তাড়াতে হবে। আমাকে যেতে হবে সেই বরিশাল, তাতেই বজরা ছাড়বে। মেজ পিসির বৌমাকে নাকি ভূতে পেয়েছে। আচ্ছা আমি চলি, সাবধানে থেকো তোমরা। আমরা ওঝার কথা মতো হতস্তব্ধ পড়লাম। তারপর যে যার বাড়ির দিকে রওনা দিল। পরদিন সকালে সবে ঘুম থেকে উঠেছি, দেখলাম ওরই হন্তদন্ত হয়ে আমার বাড়ির দিকে ছুটে আসছে। সে আমার কাছে এসেই বলল, কর্তা সর্বনাশ হয়ে গেছে। নিবারণ ওঝাকে কে যেন মেরে শ্মশানে সেই সেগুন গাছে ঝুলিয়ে দিয়েছে। গলার কাছটাকে কামড়ে ছিঁড়ে নিয়েছে। আমি তৎক্ষণাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখি আমাকে বিছানায় শোয়ানো। আমার মাথার কাছটা বিশাখা হাত বুলিয়ে দিচ্ছে। আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, কিন্তু এত বড় ওঝার মৃত্যু হলো কিভাবে? প্রশ্নটা করেই পাশে তাকিয়ে দেখলাম বিশাখা আমার দিকে জল ভরা চোখে তাকিয়ে আছে। আমার দৃষ্টি পড়তেই সে চোখ নামিয়ে নিল। বৃদ্ধ একটু কেশে আবার বলতে লাগলেন, আমার ধারণা চন্দ্র পিশাচীকে তেমন একটা গুরুত্ব দেয়নি সে, আর তাই পিশাচী উপযুক্ত সুযোগ পেয়েই তাকে হত্যা করেছে।
তারপর থেকে ঠাকুর মশাই একটা রাত আমি ঘুমোতে পারিনি। আমার এই মরা মেয়েটাও আমার জন্য ঘুমোয় না। ঘুমোলেই স্বপ্ন দেখি পিশাচটা আমাকে আর আমার মেয়েকে ধরতে আসছে। সন্ধ্যাবেলায় কি রাতের বেলায় যখন কাছে বিশাখা থাকে না, তখনও সে জানলার কাছে এসে দাঁড়ায়, কটকট শব্দ করে। সারা রাত প্রবল জিঘাংসায় বাড়ির চতুর্দিকে ঘোরে। এই পিশাচির ভয়ে সন্ধ্যার পর কেউ ঘর থেকে বেরোয় না ঠাকুর মশাই। এর ভিতরে গ্রামের যেখানে সেখানে গরু ছাগলের মৃতদেহ পাওয়া গেছে। দেহগুলির মাথার পিছন দিকে ঘোরানো, গলার নলি ছিঁড়ে কে যেন তাদের সব রক্ত চুষে খেয়েছে। এই অবধি বলে তারানাথ আবার একটা সিগারেট ধরালেন। বিষণ্ণ মুখে বাইরের অন্ধকারের দিকে একবার তাকালেন। বৃষ্টি সমানে পড়ছে, তার বিরাম নেই, বিশ্রাম নেই। তারানাথ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে তার গমগমে গলায় আবার বলতে আরম্ভ করলেন। বৃদ্ধকে বললাম, আপনি চিন্তা করবেন না, গুরুর আশীর্বাদে আমার সামান্য কিছু বিদ্যা হয়েছে। সেই বিদ্যা দিয়ে আমি সর্বোত্তম চেষ্টা করব আপনার বিপদ দূর করার। আমাকে নিয়ে আর চিন্তা কি ঠাকুর বাবা? হ্যাঁ, শুধু এই মেয়েকে নিয়ে বড় ভয় হয়। আবার আবার 3 কালে সে 1 কালে ঠেকেছে। আমার আর কি মরার ভয়, কিন্তু কিন্তু আমার এই মা লক্ষ্মী, আমি মরলে ও যে ভেসে যাবে ঠাকুর, ও যে ভেসে যাবে। দেখলাম বৃদ্ধ কাঁদছেন, সেই সাথে বিশাখাও। মেয়েটিকে দেখলেই অদ্ভুত সুন্দর লাগে, মনে হয় যেন স্বর্গের কোনো দেবী। সত্যি মা লক্ষ্মী সে তার বাবাকে বলল, তুমি কেঁদো না বাবা, সব ঠিক হয়ে যাবে। এই বলে সে মাথা নিচু করে রাখলো। সেই দেখে বললাম, আমাকে একটা লণ্ঠন দিন, একটু বাইরে যাব। সে কি, এত রাতে বাইরে যাবেন কেন? আসলে কথার ফাঁকে আমি একটা জিনিস খেয়াল করেছি যা আপনারা করেননি। শুনেছি কে যেন কটকট কটকট শব্দ করছে জানালার পাশে। লণ্ঠন নিয়ে দেখতে হবে তো জিনিসটা কি। আপনি এত রাতে বাইরে যেতে পারবেন না, আমি আপনাকে বাইরে যেতে দিতে পারবো না। কিন্তু কেন? আমি ব্যাপারটা না দেখলে বিপদ তো থেকেই যাবে। আচ্ছা বেশ, চলুন, আমিও যাব আপনার সঙ্গে। আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে করুণা ঝরে পড়ছে। আমি বললাম, আরে না না, বাইরে বিপদ হতে পারে, আপনি এখানেই থাকুন, আমার কিছু হবে না। হ্যাঁ মা, এত রাতে তোর বাইরে গিয়ে কাজ নেই, তুই চিন্তা করিস না, উনি নিজেকে সামলাতে পারবেন। বাবার কথা শুনে বিশাখা হ্যারিকেন লণ্ঠন জেলে আমার সাথে বাইরের দাওয়ায় এসে দাঁড়ালো। তখন আকাশের কালো মেঘ কেটে শুক্লা একাদশীর উজ্জ্বল চাঁদ উঁকি দিচ্ছে। চাঁদের নীলাভ আভায় চারিদিক উদ্ভাসিত হয়ে যাচ্ছে। সামনে পুকুর ঘাট থেকে একটা জোলো বাতাস এসে ঝাপটা দিতে লাগলো আমাদের গায়ে। বিশাখা লণ্ঠন হাতে দাঁড়িয়েছিল আমার পাশে। হঠাৎ সে আমার হাত ধরে বলল, সাবধানে যাবে বাইরে, বেশি দেরি করবে না। আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। আমি হঠাৎ বড় অপ্রস্তুতে পড়ে গেলাম। একে সে আমার হাত ধরে বসেছে, আবার আপনি থেকে তুমি বলছে। সে আমার অপ্রস্তুত ভাব দেখে একটু লজ্জা পেল এবং সাথে সাথে দ্রুত ঘরে ঢুকে গেল। আমি তখনও ব্যাপারটা বুঝতে পারিনি, কেন এমন দৃঢ় চরিত্রের একটা মেয়ে হঠাৎ এমন ব্যবহার করলো। তখন না বুঝতে পারলেও পরে বুঝেছিলাম। যাই হোক, বিশাখা ঘরে ঢোকার পরে আমি লণ্ঠন হাতে বাইরে এসে দাঁড়ালাম। পিচ্ছিল উঠোন দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম পুকুরের ঘাটে। দেখলাম পুকুর পাড়ের ঝোপের ভিতর কিছু একটা যেন দৌড়ে চলে গেল। ভিজে পাতার উপরে একটা শব্দ হলো দৌড়ে যাবার।
আমি লণ্ঠন হাতে সেদিকে এগিয়ে গেলাম। দেখলাম ছোট গুল্ম ঝোপ ভেদ করে একটা বড় শিরীষ গাছ অনেক ডালপালা মেলে একা দাঁড়িয়ে আছে। আমি গাছটার দিকে এগোলাম। হ্যারিকেন লণ্ঠনের আলো বেশি দূর অগ্রসর হচ্ছে না। আমার সামনের 4-5 হাত স্পষ্ট দেখতে পাচ্ছি। গাছের নিচে আসার সঙ্গে সঙ্গে কটকট করে দাঁত ঘষার শব্দ পেলাম। গাটা কেমন ভার হয়ে এলো। ঘর থেকে গাত্রবন্ধন করেই বেরিয়েছি। কোনো নিম্ন স্তরের পিশাচ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কান খাড়া করে শুনতে লাগলাম শব্দটা কোন দিক থেকে আসছে। কিছুক্ষণ পর টের পেলাম শব্দটা আমার মাথার উপর থেকে আসছে। সভয়ে লণ্ঠন উঁচু করে উপরে তাকালাম। দেখলাম এক বিভৎস দৃশ্য। শিরীষ গাছের একটা মোটা ডাল 2 পা দিয়ে ধরে ঝুলে আছে একটা বিভৎস নারী মূর্তি। চোখে কোনো মনি নেই, চুল বাতাসে উঠছে। কালো ঠোঁটে হাতখানেক বেরিয়ে আছে একটা লাল টকটকে জিহ্বা। ঈষৎ ফাঁকা ঠোঁট থেকে বেরিয়ে আসছে সেটা একটা কটকট কটকট শব্দও হচ্ছে। আমি ঈশ্বরের নাম, গুরুর নাম জপ করতে লাগলাম। তখন কিন্তু মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তাই বিপদের সময় তাঁকে ডাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি আস্তে আস্তে পিছোতে লাগলাম। গুরুদেবের শেখানো একটা মন্ত্র পড়ে ফুঁ দিলাম বাতাসে। পিশাচিনী একটা বিকৃত শব্দ করে লাফিয়ে নেমে পড়লো গাছ থেকে, আর 4 পায়ে ঝোপঝাড় ভেঙে দৌড় দিল পুকুরটার দিকে। 4 পা বলছি কারণ সে তার হাত দুটোকেও পায়ের মতো ব্যবহার করছিল। যাই হোক, একটু পর শব্দ পেলাম পুকুরে কে যেন ঝাঁপিয়ে পড়েছে। বুঝলাম এ সাধারণ কোনো প্রেত নয়। যত দ্রুত সম্ভব একটা ডাকিনী যজ্ঞ করতে হবে। সাধারণ মন্ত্রে এর কিচ্ছু হবে না। এদিকে আমি বাইরে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। দ্রুত পা চালালাম বাড়ির দিকে। উঠোনে এসে দেখি বাইরের ঘরের দরজা খোলা। পাশে দাঁড়িয়ে আছে বিশাখা। ভিতরের লণ্ঠনের আলো এসে পড়েছে তার মুখের উপর। আমাকে দেখেই সে ঘর থেকে দ্রুত বেরিয়ে এলো আর আমাকে জড়িয়ে ধরল। তখন আমার ভরা যৌবন। এইভাবে নারীর সংস্পর্শে কখনো আসিনি। গায়ে যেন বিদ্যুৎ খেলে গেল। এক এক স্বর্গ সুখ অনুভূত হলো। কিন্তু তাও আমি তাকে সরিয়ে দিলাম। চাপা স্বরে বললাম, কি দেবী, এ কি করছেন? আপনার কি মতিভ্রম হয়েছে? কি করছেন বুঝতে পারছেন? আপনার পিতা সব দেখলে আমাকে কি ভাববেন, আর আপনাকেই বা কি ভাববেন কি? হ্যাঁ, ছি 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 ছি, আপনার কাছ থেকে এমন ব্যবহার আমি আশা করিনি একদম। দেখলাম আমার এহেন রূঢ় কথা শুনে তার চোখ দিয়ে জল পড়ছে। রুদ্ধ কণ্ঠে বিশাখা আমাকে বলল, তুমি বাইরে ছিলে, জানো আমার কত কষ্ট হচ্ছিল? সেই কখন গিয়েছো, আর আমি ভিতর থেকে ছটপট করছি, আর তুমি এইভাবে আমাকে। আচ্ছা বেশ, কিন্তু আপনার কষ্ট হচ্ছিল কেন? আমি আপনার কে? তুমি আমার। চলো তোমার বিছানা গুছিয়ে দিই। ও আর একটা কথা, দয়া করে আমাকে আর আপনি বলো না, তুমি করেই বলো। মেয়েটির মাথা নিচু। লণ্ঠনের স্বল্প আলোয় দেখলাম বিশাখার চোখের কোণটা চিকচিক করছে। আমি বললাম, আপনি যখন আমাকে তুমি করে বলছেন, আমিও তুমি করেই বলবো। তবে আমি এখন শোব না। কেন? অনেক রাত হলো যে, কি করবে জেগে? আসলে তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে হবে, তারপরে আমি শোব। তোমার বাবা কি জেগে আছেন? আমার কথা শুনে বিশাখা বৃদ্ধের ঘরের দিকে চলে গেল লণ্ঠন হাতে করে। কিছু পরে আমাকে ডাকলো। সেই ঘরে ঢুকে দেখি
বৃদ্ধ চোখ মেলে শুয়ে আছেন। আমি বৃদ্ধকে পুজোর কিছু উপকরণ আনবার কথা বললাম। বৃদ্ধ বললেন, হ্যাঁ ঠাকুর, কাল সকালের মধ্যেই সব জোগাড় হয়ে যাবে। আপনি কিছু চিন্তা করবেন না। অনেক রাত হয়েছে, আপনি পরিশ্রান্ত, এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। বিশাখা ততক্ষণে উপাসের একটা ঘরে গেছে। ওর পায়ের নুপুরের আওয়াজে সেটা আমি বুঝতে পারলাম। আমি বৃদ্ধের ঘর থেকে বেরিয়ে বিশাখা যে ঘরের দিকে গিয়েছিল সেদিকে গেলাম। ঘরের দরজা খোলা, ভিতরে বিশাখা বিছানা গুছিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবে কিন্তু। আমি সারা রাত জেগে থাকি। আমার বাবার তো এই অবস্থা। আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি শুয়ে পড়ো, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকলেই চলে আসবো। ডাকবে কিন্তু, দ্বিধা করবে না। শুয়ে পড়ো, আমি আসি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তার চলে যাবার পথে তাকিয়ে থেকে বিছানায় শুয়ে পড়লাম। রাত অনেক হয়েছে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। মনে হচ্ছে এ বড় শক্তিশালী পিশাচ। কাল রেবেকা একাদশী, কাল রাতেই ডাকিনী যজ্ঞ সমাপন করতেই হবে। না হলে এই পিশাচ নিধন এক প্রকার অসম্ভব। আদৌ একে মারা সম্ভব কিনা সেটা কাল দেখা যাবে। আর একটা চিন্তা আমার মাথায় আসছিল, বিশাখা হঠাৎ কেন আপনি থেকে তুমিতে চলে এলো? আমি বাইরে আছি বলে ওর এত ভয় কেন? এসব কথা তখন বুঝতে না পারলেও বুঝেছিলাম পরে। আমি তারানাথকে জিজ্ঞাসা করলাম, এর আগেও বললেন এই কথা, ঠিক কি বুঝেছিলেন ঠাকুরমশাই? তারানাথ আমার দিকে তাকিয়ে বললেন, বুঝেছিলাম আমার প্রতি বিশাখার অদ্ভুত একটা টান। যে কারণেই হোক, আমি প্রথম ওই বাড়িতে পা দেবার পর থেকে কোনো এক অজানা কারণে সে আমার উপর আকৃষ্ট হয়। কিছুক্ষণের ভিতর সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়, কিন্তু আমি তার কিছুই বুঝতে পারিনি তখন। তারপর শোনো, পরদিন সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো আমার। ধুতির খুঁট বাঁধতে বাঁধতে দরজা খুললাম। দেখি দরজার সামনে বিশাখা দাঁড়িয়ে আছে। সকালে উঠেই মনে হয় স্নান করেছে। ভিজে চুলে তাকে দেখে বৃষ্টি স্নাত রজনীগন্ধার কথা মনে পড়ে গেল। আমাকে দেখে সে বলল, রাতে তোমার ঘুম হয়নি না? যাই হোক, বাবা তোমার জন্য বাইরের ঘরে অপেক্ষা করছেন। কি কি উপকরণ আনতে হবে একটা ফর্দ করে দাও। আমি গায়ে পতুয়া গলিয়ে বাইরের ঘরে গেলাম। দেখলাম বৃদ্ধ একটা পুরনো আরাম কেদারায় গা এলিয়ে শুয়ে আছেন, আর তার পাশে দাঁড়ানো বেঁটে খাটো ধরনের এক ব্যক্তি। আমার পায়ের শব্দ শুনে মনোময় বৈরাগী চোখ মেলে তাকালেন আমার পানে। তারপর বললেন, হ্যাঁ, আরে আসুন আসুন ঠাকুর বাবা, এ হচ্ছে হরি। ওর কাছে ফর্দ করে দিন, ও সব আপনাকে জোগাড় করে এনে দেবে। বৃদ্ধর সামনে একটা টেবিল, তার উপর দোয়াত কলম রাখা। তার পাশের একটা চেয়ারে বসে আমি ফর্দ করতে লাগলাম। এই ডাকিনী যজ্ঞে অনেক ধরনের বিধিনিষেধ আছে, যেমন সারাদিন এক ফোঁটা জলও খাওয়া যাবে না, স্নান করার পর সারা শরীরে রক্তচন্দন, শ্বেতচন্দন, চিতার ছাই ভস্য মাখতে হবে এবং কপালে লাগাতে হবে লাল সিঁদুরের টিকা। এই ডাকিনী যজ্ঞ করতে হয় কোনো শ্মশানের কাছাকাছি নির্জন স্থানে। মহাডাকিনীর ভোগের জন্য দিতে হয় পোড়া শোল মাছ, মহিষের দুধের তৈরি দই, তাড়ি অথবা মদ। যজ্ঞবেদী সাজাতে হয় চিতার আধ পোড়া কাঠ দিয়ে।
ঘি আর মদ দিয়ে জ্বালাতে হয় যজ্ঞাগ্নি। 3000 বার বীজ মন্ত্র পড়ে যজ্ঞ সমাধা করতে হয়। ডাকিনী প্রসন্ন হলে তবেই তিনি আবির্ভূতা হন সাধকের সামনে। সাধক তাঁকে যা যা করতে বলে তিনি তাই করেন। সাধকরা সাধারণত অন্যের ক্ষতি করার জন্য তাঁকে ডাকে। আমি ডাকবো চন্দ্রপিশাচিনীকে বধের জন্য। জানি না সফল হব কিনা, কিন্তু এটাই শেষ ভরসা। গুরুদেব বলতেন, পথিক পথের সৃষ্টি করে, পথ পথিকের নয়। তাই সব সময় কোনো কিছুর সমাধান করতে না পারলে নিজের মনকেই পথ হিসাবে ভাববে। দেখবে একটা না একটা উপায় ঠিক পাওয়া যাবে। আমি সব উপকরণের ফর্দ লিখে মনোময় বৈরাগীর হাতে দিলাম। বৃদ্ধ তার পাশের লোকটিকে বললেন, এই নাও হরি, দুপুর 12টার আগে এগুলো এনে দিয়ে যাবে। দেখো যেন দেরি না হয়। টাকা পয়সা বিশাখা মায়ের থেকে চেয়ে নিও। এই শুনে হরি কাগজটি হাতে নিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে পাশের ঘরে ঢুকল, আর কিছু পরে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ বললেন, ঠাকুর বাবা, এবার কি তবে আমরা মুক্তি পাবো? দেখুন, চন্দ্রপিশাচিনীর হাত থেকে বাঁচার উপায় কি তা আমি সত্যিই জানি না। তবে ঈশ্বর যদি চান তাহলে যে কোনো অঘটন, যে কোনো সমস্যারই উপযুক্ত সমাধান করতে পারেন। আমি তার উপর বিশ্বাস রেখেই একটা যজ্ঞ করব। দেখি সেটা ফলদায়ক হয় কি না। আজ রাতেই শ্মশানে এই যজ্ঞের আয়োজন আমাকে করতে হবে। আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। বাইরে যাই হয়ে যাক না কেন, আমি না আসা পর্যন্ত আপনি ও আপনার মেয়ে বাড়ি থেকে বের হবেন না। আমি বাড়ির চারিপাশ দিয়ে গণ্ডি দিয়ে যাব, যা ভেদ করে কোনো অপদেবতা গৃহে প্রবেশ করতে পারবে না। কিন্তু গণ্ডি থেকে বের হলেই বিপদ। আমিও আপনাদের বাঁচাতে পারবো না, মনে থাকে যেন। আমি আর এই শরীরে কোথায় যাব? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। শুনুন ঠাকুর, আপনাকে একটা কথা বলি। আপনি আমার ছেলের বয়সী। আমার তো এক মেয়ে ছাড়া কেউ নেই। আমার কেমন যেন মনে হচ্ছে আহা, আমি আর বেশি দিন বাঁচবো না। আমি মারা গেলে আবার এই মেয়েটার কি হবে বলুন দেখি। আপনি তো ব্রাহ্মণ, তাও তাও একটা কথা বলি, যদি যদি আপনি অভয় দেন। হ্যাঁ, বলুন কি বলবেন। আর আমাকে তুমি করে বললে খুশি হব আমি। আচ্ছা, বেশ বেশ, বলছি। হ্যাঁ, আমারই একটি মাত্র মেয়ে বিশাখা, বড় লক্ষ্মীমন্তর মেয়ে। আমার মেয়ে রূপেও যেমন, গুণেও তেমন। আমার মেয়ে বলে বলছি না, এমন মেয়ে পাওয়া অত্যন্ত ভাগ্যের কথা। একটু তোমাকে দেখে বাবা আমার বড় পছন্দ হয়েছে। এ সময়ে এমন নিষ্ঠাবান ব্রাহ্মণ পাওয়া খুব কঠিন। তুমি যদি চাও, যদি চাও, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝি। আমার মেয়েরও বোধ হয় তোমায় পছন্দ হয়েছে। সে সব সময় তোমার গুণগান করে আমার কাছে। এমন সময় পিছনে নুপুরের শব্দ পেয়ে তাকিয়ে দেখলাম পর্দার আড়ালে বিশাখা দাঁড়িয়ে। আমি তাকিয়েছি দেখেই সে লজ্জায় সে স্থান ত্যাগ করল। বৃদ্ধকে বললাম, দেখুন, আপনার প্রস্তাবকে আমি সম্মান করি, কিন্তু আমি মোক্ষকামী সাধক। আমার কাছে বাসনার পথ বিষবৎ পরিত্যাজ্য। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমাকে ক্ষমা করবেন। আমার কথা শুনে বৃদ্ধ খুব হতাশ হলেন বুঝলাম। একটু চুপ থেকে বললেন, ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা। আমি তোমাকে জোর করব না। আচ্ছা, এখন আমি উঠি তাহলে। স্নান করে যজ্ঞের জন্য কিছু জোগাড় যন্ত্রী করতে হবে তো। আসি।
বৃদ্ধ ইশারায় আমার কথায় সম্মতি জানালেন। আমি বৃদ্ধের ঘরের পাশ দিয়ে যখন আমার ঘরে যাচ্ছি, এমন সময় একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কে যেন গুমরে কাঁদছে। ভালো করে শুনে বুঝলাম, আরে এ তো বিশাখার কান্না। দরজা একটু খোলা ছিল, সেখানে চোখ দিয়ে দেখলাম, হ্যাঁ, বিশাখা গুমরে গুমরে কাঁদছে। ও কি তবে পর্দার পিছন থেকে সবকিছুই শুনতে পেয়েছে? আমার বড্ড খারাপ লাগলো। অজান্তেই আমি ওকে যার পর নাই কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু যা বাস্তব আমি সেটাই তো বলেছি। সত্যি বলতে, বিশাখার মতো অমন চমৎকার মেয়ে আমি আগে কখনো দেখিনি। একদিন বিয়ে করতে হবে, সংসার করতে হবে জানলে তখন বিশাখাকে পেরাতাম না। কিন্তু তখন বয়স ছিল অল্প, ভেবেছিলাম বড় সাধক হব, বিবাহ করলে আর সাধনা হবে না। কি মূর্খই না ছিলাম তখন, কি মূর্খই না ছিলাম। বিশাখাকে কাঁদতে দেখে ও নিজের অন্তর্দ্বন্দ্বকে প্রশম করতে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ওর সামনে দাঁড়াতাম কিভাবে? এদিকে হরিযজ্ঞের উপকরণ নিয়ে ফিরে এলো বাজার থেকে। তখন দুপুর 1টা বাজে। আমি স্নান করে নিম্নাঙ্গে রক্ত বস্ত্র পরলাম, গায়ে রক্তচন্দন ও সামান্য ভস্ম মেখে কপালে সিঁদুরের টিকা দিলাম। দুপুর গড়িয়ে বিকেল হলো উপকরণ সাজাতে সাজাতে। সেই সকালে বিশাখাকে দেখেছিলাম, তারপর থেকে সে আর আমার সামনে আসেনি। আমার মন কেমন যেন অশান্ত হয়ে গিয়েছিল। কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। বৃদ্ধ ও বিশাখা দুজনের সাথেই একটু রূঢ় ব্যবহার করা হয়ে গিয়েছে। আশা করি চন্দ্রপিশাচিনী বধের পরে ওনাদের অভিমান রাগ জল হয়ে যাবে। এই ভেবে সমস্ত উপকরণ আমি একটা ছোট ঝুলিতে নিয়ে বৃদ্ধের কাছে গেলাম। তার ঘরের সামনে গিয়ে দেখি বাবা ও মেয়ে দুজনেই খাটের উপর বসে আছেন চুপ করে। আমি তাদের বললাম, আমি যজ্ঞের জন্য রওনা দিচ্ছি, আর এই ঘরে আমি লক্ষণ গণ্ডি কেটে দিয়ে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত রাতে এই ঘর থেকে কিন্তু কেউ বেরোবেন না। যদি আমি এসে দাঁড়াই তাও না। আমি এই ঘরে এই রেখা পেরিয়ে প্রবেশ করব, তারপর সবাই স্বাভাবিক চলাফেরা করবেন, তেমন মনে থাকে যেন। আমি বাইরে গিয়ে ঘরের চারিদিকে গণ্ডি কেটে দিচ্ছি। এই শুনে বৃদ্ধ তার মেয়েকে বললেন, মারে মারে, তুই ওকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বিশাখা আমার পিছন পিছন ঘর থেকে বেরোলো। আমি উঠোনে গিয়ে মন্ত্র পড়ে ঘরের চারিদিক প্রদক্ষিণ করলাম। আকাশের এক কোণে কাজল রঙের মেঘ তখন সূর্যকে ঢেকে দিচ্ছে। সেই অস্তমিত সূর্যের লাল আভা এসে পড়েছে বিশাখার মলিন মুখে। সে কি মায়া, সে কি অপূর্ব মধুর আবেশ। আমি বিশাখাকে জিজ্ঞাসা করলাম, সকালে একা একা কাঁদছিলে কেন? ও কিছু না, তুমি সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আমার উপর রাগ করো না গো। আমি কাউকেই বিয়ে করতে পারবো না। সংসার আমার জন্য না। আমি মোক্ষ লাভের আশায় পথে পথে ঘুরে বেড়াই। এভাবে তুমি থাকতে পারবে না, আর আমি এভাবে তোমাকে রাখতেও পারবো না যে। আমার বুক ফেটে যাবে গো। তাই বলি কি, সৎপাত্র দেখে বিয়ে করে ফেলো, সুখে থাকো। দেখলাম তার দু চোখ দিয়ে যেন গঙ্গা বইছে। মৃদু স্বরে সে বলল, আমার কথা ভেবো না। মন প্রাণ দিয়ে যাকে চাইলাম, সে যেহেতু আমাকে দয়া ভিক্ষা করলো না, সেহেতু ও পথে আর হাঁটবো না। সাবধানে যেও। ঈশ্বরের কাছেই প্রার্থনা করব, তোমার কোনো বিপদ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। বলেই সে দ্রুত পায়ে ঘরে চলে গেল। বাকরুদ্ধ হয়ে
সেখানে দাঁড়িয়ে থাকলাম কিছু সময়। তারপর ধীর পায়ে বাটি ছেড়ে আমিও গিয়ে পৌঁছালাম নদীর ঘাটে, সেই শ্মশানে। সেই সেগুন গাছটি দেখতে পেলাম, যার একটা ডালে এখনো সেই কাটা দড়িটা ঝুলছে। মনটা কেমন একটা আশঙ্কায় ভরে গেল আমার। না, আমি চন্দ্রপিশাচিনীর ভয় পাইনি তখন, কিন্তু অন্য কি একটা ভয় আমাকে গ্রাস করছে। সেটা যে কি তা আমি সঠিকভাবে বুঝে উঠতে পারলাম না। এদিকে সন্ধ্যা নাম্বু নাম্বু করছে। আমি চিতার কাছ থেকে কিছু আধ পোড়া কাঠ নিয়ে শ্মশানের একপাশে খালি জায়গায় যজ্ঞবেদী তৈরি করলাম। যজ্ঞবেদীর সামনে আসন করে বসলাম। ঝুলি থেকে এক এক করে বের করলাম পোড়া শোল মাছ, ঘি, চন্দন কাঠ, মরা কাকের পালক, চণ্ডালের হাড় ও একখানা কালো শাড়ি। বায়ু এবং রাত্রি দেবীর মন্ত্র পাঠ করে আসনে বসলাম। অন্ধকার সমস্ত শ্মশান ভূমিকে গ্রাস করে ফেলেছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। গুমোট ভাব দেখে বুঝতে পারলাম একটু পরেই বোধহয় ঝড় বৃষ্টি নামবে। আমি পোড়া শোল মাছ, মদ এবং ভাজা চাল যজ্ঞের পাশে নিবেদন করলাম। এমন সময় বুঝতে পারলাম শ্মশানের বাঁ দিকের যে ঝোপটা আছে সেখানে কে যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। আমার গাত্রবন্ধন করাই আছে, কোনো অপশক্তি আমার কিচ্ছুটি করতে পারবে না। যজ্ঞ কাঠে ঘি ঢেলে আগুন জ্বালালাম। একাগ্র মনে মহা ডাকিনীর স্তব পাঠ করতে লাগলাম। অনেকক্ষণ নির্বিঘ্নে মন্ত্র পাঠ করার পর বুঝতে পারলাম আমার চারপাশে কে যেন ঘুরছে আর কট 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 করে শব্দ করছে। বুঝতে পারলাম চন্দ্র পিশাচিনী আমার মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করছে। এসবে যদিও আমার পূর্ব অভিজ্ঞতা আছে। তোমাকে বলেছিলাম না, সেই যে সব সাধনা করেছিলাম, তখনও প্রেতের দল চারপাশ দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করছিল। এইদিকে এই পিশাচিনীটা প্রবল আক্রোশে কখনো বড় গাছের ডাল ভাঙতে লাগলো, কখনো অট্টহাসিতে ফেটে পড়লো, আবার কখনো মরা কান্না জুড়ে দিল। আমার মন্ত্র পড়া শেষ হবে হবে এমন সময় ঘটল এক চরম বিপর্যয়। পূব দিক থেকে একটা ঝড় মত্ত হাতির মতো ধেয়ে এলো আমার দিকে, বড় বড় বৃষ্টির ফোঁটা নিয়ে। কিছু বুঝে ওঠার আগে প্রবল বাতাসে এবং বৃষ্টির ফোঁটায় যজ্ঞের আগুন নিভে গেল। আমার মাথায় বস্তুতই আকাশ ভেঙে পড়ল। এই হঠাৎ ঝড় বৃষ্টিতে আগুনের সাথে দেশলাই বাক্সটাও তো ভিজে গেল। গ্রন্থে বলে আগুন হলো পবিত্রকারী শুভ শক্তি। এখন কি করব? আগুন জ্বালাতে না পারলে তো আমার প্রাণ সংশয় হতে পারে। এইসব ভাবছি এমন সময় বেশ কিছুটা দূরে কান ফাটানো একটা বাজ পড়ল, আর সেই বজ্রপাতের তীব্র আলোয় দেখলাম একটা বিভৎস মূর্তিকে। তার চেরা কালো ঠোঁটে সে কি আনন্দের হাসি! লাল জিভটা আছাড়ি পিছাড়ি খাচ্ছে তার মুখের চারপাশে। পরক্ষণে আবার বিদ্যুতের আলোয় দেখলাম সে মাটিতে আনন্দে লুটোপুটি খাচ্ছে। আমি গুরুদেবের নাম স্মরণ করলাম। মনে পড়ল এমনই এক রাত্রে গ্রামের বিলে মাছ ধরার ঘটনা, সেই পাচন বাড়ি হাতে শুকর চড়ানো ব্যক্তির কথা। কাল ভৈরব। এক মনে আমি সেই জীবন রক্ষাকারী দেবতার নাম জপ করতে লাগলাম। আমার মুখে কাল ভৈরবের নাম শুনে চন্দ্র পিশাচিনী বিকৃত মুখভঙ্গি নিয়ে উঠে বসল। চার পায়ে বাঘের মতো ধাওয়া গেড়ে বসল। পরক্ষণে দেখলাম একটা গর্জন করে সে আমার দিকে লাফ দিল। শেষবারের মতো মুখে কাল ভৈরব শব্দ উচ্চারণ করে চোখ মুছে ফেললাম আমি। কিন্তু কি হলো? কই, আমার উপর তো কেউ ঝাঁপিয়ে পড়লো না। ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। এমন সময় কানে এলো একটা শব্দ,
শুকরের ডাক, সাথে বজ্রপাতের ন্যায় কণ্ঠস্বর। তোমার কোনো ভয় নেই, আমি এসেছি। সাবধান পিশাচি, আমি জেগে আছি। সোজা পথে চলো, না হলে মৃত্যুবরণ করো। কাল ভৈরব, হ্যাঁ, কাল ভৈরব, তিনি এসেছেন। আমি চোখ খুললাম, তখন থেকেই আকাশের মেঘ কেটে গিয়ে শুক্লা ত্রয়োদশীর চাঁদ উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। চাঁদের ম্লান আলোয় কটকট কটকট শব্দ শুনে শ্মশানের একটা ঘুমে কাতালাম। দেখি এক দীর্ঘদেহী পুরুষ চন্দ্র পিশাচির পা দুটো শূন্যে ধরে রেখেছে, তার মাথার নিচের দিকে পা উপরে তুলে। তাদের প্রদক্ষিণ করে ঘুরছে কয়েকটা শূকর। পুরুষটি এক টানে দুই পা ফাঁক করে ছুঁড়ে ফেলল পিশাচির দেহটা। একটা বিকট চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আমি হাঁটু বেড়ে বসে পড়লাম, দুহাত কপালে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম দেবতার উদ্দেশ্যে। ঘুমতে লুটিয়ে পড়ার আগে দেখলাম দেবতা স্মিত হাসে তাকিয়ে আছেন আমার দিকে। প্রণাম সেরে উঠে দাঁড়িয়ে দেখি নদীর চর ধরে পাচন বাড়ি হাতে তিনি শুকরগুলিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, আর মাঝে মাঝে বলছেন, সাবধান, আমি জেগে আছি। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এই বলতে বলতে একটু পরেই তিনি নদীর বাঁকে হারিয়ে গেলেন। আমার চোখ ফেটে জল এসে গেল। কি যোগ আমার সাথে তার! কেন দেবতা বারবার এসে আমাকে রক্ষা করেন? এত এর উত্তর আমি পাবো না জানি, কিন্তু তিনি যে আমার উপর সর্বদা কৃপা দৃষ্টি রেখেছেন এই আমার কাছে নয়। আমি নিভে যাওয়া যজ্ঞবেদীর কাছ থেকে ঝুলিটি কুড়িয়ে নিলাম। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম পিশাচির দেহটা দু খণ্ড হয়ে পড়ে আছে, মাঝখান দিয়ে চেরা। বিকট গন্ধ বেরোচ্ছে সেই দেহ দিয়ে। সেই নারকীয় দৃশ্য আর দেখার সাহস হলো না আমার। তাই ধীর পায়ে বৃদ্ধ মনোময়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড ক্লান্ত লাগছিল নিজেকে। কিভাবে যে তার বাড়ি অবধি যেতে পেরেছিলাম তা বলতে পারবো না। যখন বৃদ্ধের বাড়ির উঠোনে এসে পৌঁছালাম তখন পূর্ব আকাশে আবিরের রং ধরেছে। তাকিয়ে দেখি বারান্দায় মনোময় বৈরাগী বসে হুঁকো খাচ্ছেন। গতকালের সেই ভগ্নদেহ বৃদ্ধের আর নেই। এক রাত্রিতেই যেন তার বয়স 10 বছর কমে গেছে। মুখে এক প্রফুল্লময় হাসি। আমাকে দেখেই তিনি শটান উঠে দাঁড়ালেন। আমার কাদা মাখা বিষণ্ণ অবস্থা দেখে তিনি হাঁক পাড়লেন, ওরে ওরে, কে কোথায় আছিস? দ্রুত বাইরে আয়। তাঁর গলা শুনে ঘর থেকে এক দৌড়ে হরি আর বিশাখা বেরিয়ে এলো। মেয়েটির চুল উস্কো ফুস্কো, চেহারায় এক রাশ ক্লান্তির ছাপ সুস্পষ্ট। আমাকে দেখে সে আনন্দে কেঁদে ফেলল। শাড়ির আঁচলে মুখ ঢেকে আবার ঘরে প্রবেশ করল। বৃদ্ধ বললেন, ও হরি, হা করে দেখিস কি? ঠাকুরের জন্য জল গরম করে নিয়ে আয়। আগে স্নান টান করে এক মুঠো খেয়ে সুস্থ হোক, তারপর কথা হবে। দেখো, হাঁ করে দাঁড়িয়ে রইলি যে, আরে শিগগির যা। সকাল 9:30 বাজে। আমি আর বৃদ্ধ মনোময় সকালের জল খাবার খেতে বসলাম। বিশাখা নিজের হাতে সব রান্না করেছে, তার পরনে একটা সবুজ শাড়ি। আমি বৃদ্ধকে একটা কথা জিজ্ঞাসা না করে পারলাম না। আচ্ছা, আপনাদের আমি বাইরে আসতে মানা করেছিলাম কাল, কিন্তু ভেতরে এসে দেখলাম আপনি বারান্দায় বসা। আপনি তো বিছানা ছেড়ে তেমন একটা ওঠেন না। কাল সন্ধ্যায়ও তো শরীর অত্যন্ত কাহিল ছিল আপনার। তাহলে যখন মানুষের বিপদ কেটে যায়, প্রকৃতি আপনি তাকে বলে দেয় আর বিপদ নেই। শরীর মনে আর কোনো জড়া থাকে না। তুমি যাওয়ার পর হরি আমার কাছে ছিল, বিশাখা ছিল ঠাকুর ঘরে।
সে সারা রাত পুজো করেছে যাতে তোমার কোনো বিপদ আপদ না হয়। রাতে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তার একটু পর অনুভব করলাম শরীরে আর কোনো ক্লান্তি নেই, মনে কোনো ভয় নেই। একটা শুভঙ্কর অনুভূতি চারপাশে ছেয়ে আছে। হঠাৎ শরীরেও বল ফিরে পেলাম। দেখলাম হাঁটতে চলতে কোনো সমস্যা হচ্ছে না। তখনই বুঝলাম তুমি সফল হয়েছ। যাক, আমার কার্য সমাধা হলো তাহলে। আমি ভাবছি এই বেলাতেই রওনা দেব। আমি খুশি হলাম আপনাদের পাশে থাকতে পেরে। এই কথা শুনে বিশাখা চকিতে আমার দিকে তাকালো। বৃদ্ধ সেই সাথে তাকালেন। সে কি কথা, আর কিছুদিন থেকে যাও, কাজ তো নেই কোনো তোমার। কে বলেছে আমার কোনো কাজ নেই? সমস্ত পথেই তো আমার কাজ। তাহলে কোনো গৃহে এসে আবদ্ধ থাকবো না কেন? আর গৃহত্যাগই বা করলাম কেন? আমায় আজই রওনা দিতে হবে, অনুমতি দিন। বিশাখার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের কোণে জল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বসে আছে যাতে কান্নার শব্দ বের না হয়। সে থালা বাসন সরানোর ছলে সেখান থেকে উঠে গেল। বৃদ্ধ বললেন, বেশ, তুমি পরের ছেলে, তোমাকে তো আর আটকে রাখতে পারি না। যদি কখনো আমাদের মনে পড়ে আবার এই গায়ে এসো। আমাদের আর কোনো কথা হলো না। বিশাখার করা সুস্বাদু রান্না খেয়ে উঠে পড়লাম। তারপর নিজের ঘরে গিয়ে একটু চুপ করে তক্তপোষের উপর বসলাম। মাথায় নানান ভাবনা খেলা করছে। বিশাখা আমার জন্য কাল সারা রাত পুজো দিয়েছে। আমি তো ওর করুণ প্রেম নিবেদন বারবার ফিরিয়ে দিচ্ছি, তারপরেও না না না, এখানে আর নয়। এখানে থাকলে মায়ায় পড়ে যাব। আমি চলে গেলে বিশাখা আমাকে ভুলে যাবে। আমাকে যেতেই হবে, এখনই বেরিয়ে পড়তে হবে বৃদ্ধকে বলে। এই ভেবে আমি আমার ঝুলিটা সবে নিতে যাব, এমন সময় হুড়মুড় করে ঘরে ঢুকলো বিশাখা। সেই প্রথমবারের মতো দৃঢ়চিত্তে আমার সামনে এসে দাঁড়ালো সে। তার কাঠিন্য দেখে সম্ভ্রম জাগে, যেন সাক্ষাৎ তেজময়ী রুদ্রাণী দাঁড়িয়ে। সে আমার সামনে এসে বলল, ও, চলে যাচ্ছ? বেশ, যাচ্ছ যাও, তোমাকে আর বাধা দেব না। তবে একটা কথা মনে রাখবে, এই হৃদয়ে যখন তোমাকে স্থান দিয়েছি, তোমাকে না পেলেও এই হৃদয়ে তুমি থাকবে। আজ হয়তো তুমি আমার ভালোবাসা বুঝলে না, কিন্তু একদিন বুঝবে। কিন্তু সেদিন হয়তো আর আমি থাকবো না। কাল আমার আরাধ্য কাল ভৈরবকে মন প্রাণ দিয়ে বলেছিলাম তোমার যেন কোনো ক্ষতি না হয়। তিনি আমার ডাক শুনেছেন, এতেই আমি খুশি। কাল ভৈরব তোমার আরাধ্য? হ্যাঁ, ছোটবেলা থেকে ওনার পুজো করি, কিন্তু মুখ ফুটে কোনোদিন কিছু চাইনি। কাল তোমার জন্য চেয়েছিলাম, তুমি আমাকে গ্রহণ করলে না, তোমার ইচ্ছে। কিন্তু জানবে, তুমি যখনই বিপদে পড়বে উনি আসবেন তোমাকে সাহায্য করতে। আমার পবিত্র ভালোবাসার নামে শপথ করেই বললাম। ও, তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে। নাও নাও, এবেলা বেরিয়ে পড়ো। দেখলাম বিশাখার চোখে আবার জল। আমি দুহাত দিয়ে তার চোখের জল মুছিয়ে দিলাম। সে আমার পায়ে মাথা রেখে প্রণাম করল। সেদিন আমি আর তাকে বাধা দিইনি প্রণাম করতে। আমি বৃদ্ধকে কিছু না বলে ওনার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। পথে অনেক দূর হাঁটার পর পিছনে ঘুরে তাকালাম। দেখলাম বিশাখা আমার দিকে তাকিয়ে মুখে আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, তাহলে গতকাল দেবতা কার ডাকে সাড়া দিয়েছিলেন, আমার না বিশাখার? গুরুদেব বলতেন, ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। এমন কোনো শক্তি নেই যা ভালোবাসা দ্বারা জয় করা যায় না। তিনি ঠিকই বলতেন। বিশাখার সেই ভালোবাসার ফলস্বরূপই কাল ভৈরবের পরেও বারবার আমাকে বাঁচিয়েছেন, সাহায্য করেছেন। বিশাখা এত বছর পরে হয়তো আর নেই, কিন্তু তার ভালোবাসার দান
আমার এই জীবন। তাই তাকে আমি কোনোদিনও বলতে পারিনি, আর পারবো না। তারানাথ তার গল্প শেষ করলেন। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। দেখলাম চারি এসে তারানাথের চোখের জল মুছিয়ে দিল। আমি বললাম, আর কখনো বিশাখা দেবীর সঙ্গে আপনার দেখা হয়নি বা খোঁজ নেননি তিনি কেমন আছেন? না, দেখাও হয়নি, খোঁজও আর নেই। মা বাবার মতে যখন বিয়ে করলাম তখন খুব অনুশোচনা হলো। সেই যখন বিয়ে করাই লাগলো তখন কেন তাকে বঞ্চিত করলাম। এমন ঝড় বৃষ্টির রাতে যখন একা থাকি তখন তার কথা খুব মনে পড়ে। এমন ভালো আমাকে কেউ কখনো আর বাসেনি। চারির মা সবটাই জানত, মধুদেবীও সব জানেন। তখন তার ভালোবাসার গুরুত্ব বুঝিনি। এখন এই বয়সে এসে বুঝি, উপলব্ধি করি ভালোবাসাকে অবহেলা করতে নেই। তাকে মনের সিংহাসনে ঈশ্বরের মতো পুজো করা উচিত। জানো বিভূতি, বিশাখা আমাকে বলেছিল, যখন তুমি আমার ভালোবাসা বুঝবে তখন আর সময় থাকবে না, আমিও থাকবো না। সত্যি তো, যখন বুঝেছিলাম তখন আর সময় ছিল না। আমি তাকিয়ে দেখলাম তারানাথের উদাস দৃষ্টি। সে দৃষ্টি দেখলে মনের মধ্যে মোচড় দেয়। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের জানালার দিকে। তাকে দেখে একটা গান মনে পড়ে গেল। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে শুনছিলেন প্রখ্যাত লেখক শ্রীদাম বৈরাগীর কলমে তারানাথ তান্ত্রিক ও চন্দ্র পিশাচ রহস্য। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।